আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অধিকাংশ লোকেরই কিন্তু ফেসবুক আইডি আছে। তো আমাদের কিন্তু বেশিরভাগ আইডির পাসওয়ার্ডটা কিন্তু মনে থাকে না। তো আমাদের কিন্তু এমন হয় যে নোট করে রাখা হয় না বা সেভ করে রাখা হয় না। পাসওয়ার্ডটা কিন্তু কিছুদিন পর ভুলে যায়। আপনি কিন্তু চাইলে খুব সহজেই মাত্র ২ মিনিট ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো এটা কিভাবে করবেন, কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমার এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা কিন্তু আমি ভুলে গেছি। কিছুদিন আগেও ফরগেট মারছিলাম কিন্তু লিখে রাখা হয়নি, যার কারণে এখন আর মনে নেই। তো আমি আপনাদের এই আইডির পাসওয়ার্ডটা নতুন করে অ্যাড করে দেখাবো। কিভাবে ফেসবুকে আসার পর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক দিবেন। সেটিং আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে ক্লিক দিবেন। তো এইখানে ক্লিক দেওয়ার পর এই যে মাঝে দেখতে পাচ্ছেন লেখা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনারা কি করবেন, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিবেন। পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ফিচার কিন্তু চলে আসছে। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি মনে নেই, তার জন্য কি করতে হবে, এই ফরগেটে ক্লিক দিতে হবে। তো এখান থেকেও কিন্তু আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন, তবে আপনার পুরনো পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখা লাগবে। তো উপরে পুরনো পাসওয়ার্ড দিয়ে তারপরে নিচে নিউ পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি মনে নেই, একদমই ভুলে গেছি, তার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফরগেট ইউর পাসওয়ার্ড, আপনারা এটাই ক্লিক দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করছে। তো এই টিক মার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখায় কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার ফেসবুকের জিমেইলে কিন্তু একটি ৬ ডিজিটের কোড যাবে। অবশ্যই কিন্তু ওই কোডটির প্রয়োজন হবে। তো আপনাদেরও যখন জিমেইলে কোডটি দেবে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন। আর যদি আপনাদের জিমেইল অ্যাড করা না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনার যেই নাম্বারে ফেসবুক খোলা ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতে হবে। হোয়াটসঅ্যাপে একটি ৬ ডিজিটের পিন কোড যাবে। ওই পিন কোডটি দিয়ে আবার নতুন করে কিন্তু পাসওয়ার্ড ফরগেট মারতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনোভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তো জিমেইলে পাসওয়ার্ডটি দেওয়ার পর এই কন্টিনিউ লেখায় কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ড বসানোর জন্য একটি ফিচার চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের নতুন করে পাসওয়ার্ডটি বসায় দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন করে পাসওয়ার্ডটি বসায় দিয়েছি। তো আপনারাও এইভাবে নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর যেন অবশ্যই পাসওয়ার্ডটি মনে থাকে। নতুন যে পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ডটি হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, না হলে একটি খাতায় নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে ফেসবুক লগ ইন করতে কোনো প্রকারের সমস্যা না হয়। তো নতুন পাসওয়ার্ড দেওয়ার পর কি করবেন, এইখানের এই টিক মার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখা নেক্সট, এই নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দিলে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।